হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শনিবার তো আমাদের নিরামিষ হয়। অনেক বন্ধুর বাড়িতেই নিরামিষ, কিন্তু আমাদের আরেকটি কারণ আছে। তার কারণ আজকে থেকে অম্বুবাচী শুরু হলো। ঘরে আমার শাশুড়ি মা আছেন, যিনি রীতিটি পালন করেন। তবে তিনি মানে আমি নিরামিষ রান্না করে দিই বা মন্দির থেকে প্রসাদ এনে দিই। তো আজকে যেহেতু শনিবার, তা মাকে বললাম আজকে প্রসাদ নিতে হবে না, আজকে নিরামিষ খাবারই খাও। আমি তো ঘরেই করব, সেটাই পুরো শুদ্ধ মতো নিরামিষভাবে করে দিচ্ছি। আমরাও খাবো, শাশুড়িমাও খাবেন। রাতে চিড়ে, ওই আম কলা ওইসব যোগে যে খাবারটা খান দুধ দিয়ে, সেই খাবারটা খাবেন। সকালেও তাই খেয়েছেন। আচ্ছা, যাই হোক, আমি এখন উচ্ছেগুলো ভেজে নিলাম। উচ্ছে নয়, এটা করলাটা একটু নুন মাখিয়ে রেখেছিলাম। আর করলাগুলো অত্যন্ত তেতো, তার জন্য আমি এই করলাকে অল্পই করলা দিয়েছি। তার কারণ ডালটা তেতো হয়ে যাবে। এর আগের দিন করেছিলাম, তখন শুক্তোটা তেতোই লেগেছিল। যাই হোক, এবার এটাকে আমি একটুখানি অল্প, বেশি না, লাল লাল হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা অর্ধেক করে, আর দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। শুক্তো তেঁতুল ডাল হবে, তো তার জন্য মটর ডাল সেদ্ধ করে রেখেছি আমি। যেগুলো ছবিতে দেখিয়েছিলাম, সবজিগুলো কেটে নিয়েছি, ছবিগুলো দেখিয়েছি। এখন আমি মূল রান্নাতেই আমি চলে এসেছি। আর এবার তেঁতুল ডালের জন্য আমি এই যে দিয়ে দিলাম আদাটাকে ঘষে রেখেছিলাম। সমস্ত ফোড়নের যা যা দেবার আমি মূল রান্নাতে, সেটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ঝিঙে, ডুমো ডুমো করে ঝিঙে সাইজে একটু বড়ই রেখেছি, কারণ ঝিঙে একটু মজে যাবে, তখন একদম ছোট হয়ে যায়। অনেকগুলো ঝিঙে ছিল, তার জন্য আজকে মানে ঝিঙের দু রকম তরকারি করছি। এক হচ্ছে তেঁতুল ডাল, আরেকটা করছি ঝিঙে দিয়ে একটা সুন্দর আর কি রেসিপি আমি দেখাবো। ডালের বড়া করব, সেগুলো সব দেখিয়ে দেবো। ঝিঙেটা যতক্ষণ না মজে আসবে ততক্ষণ অবধি আমি গ্যাস কমিয়ে এবার আমি গ্যাস কমিয়ে দেবো, সাঁতলে নিয়েছি। কারণ এইগুলো না, এখন কী হয়, সবজিগুলো কীভাবে যেন হয়, যেগুলো আগে কীরকম যেমন ডালে দিলে পর সুন্দর সেদ্ধ হয়ে যেত, এখন চট করে সেদ্ধ হতে চায় না। যার জন্য আমি ওই ডালের যে সবজিগুলো আম বাদ দিয়ে সবই কিন্তু এরকম সোমবারের মধ্যে আমি একটু সাঁতলে নিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায়। এবার সকালে অফিস না থাকলেও আজকে অন্যান্য কাজ তো থাকে, যে ডালটা আমি ঘুটে নিচ্ছি, মটর ডালটা প্রেসারে সিটি করেছি, সেটা আর দেখাইনি। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। নুনটা বুঝে দিতে হবে, কেননা আমি ওই সবজি ভাজার মধ্যেও সামান্য একটু নুন দিয়েছিলাম, আর চিনিও দিয়েছিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম। এবার এই যে ঝিঙেগুলো দেখুন মজে এসছে ভালো করে। এবার চাইলে আমি ওটার মধ্যে দিতে পারি, কিন্তু আমি একটু দেখেই নেব। তার কারণ হচ্ছে একটু হাতে করে দেখে নিলাম। আচ্ছা, এবার এটা ডালের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলছি, যে আপনারা তো লাইক, শেয়ার এসব তো করেন, কমেন্টও লেখেন, আমার খুব ভালো লাগে এতে। আর তার পাশাপাশি আমিও যেরকম সঙ্গে আছি, আপনাদের ভিডিওস দেখি, এবং সেই একটা যে টাইমের ব্যাপার, সেটা কিন্তু আমি কভার করার চেষ্টা করি। আচ্ছা, এর মধ্যে এখন আপাতত এটাকে ভালো করে ফুটে আসবে, ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে, গ্যাসের মধ্যে জ্বালিয়ে রাখতে হবে। আর আরেকটা কথা, যেটা হচ্ছে অম্বুবাচীতে কিন্তু যারা বিবাহিতা, তারা কিন্তু অবশ্যই, যাদের বাড়িতে মানে না, মানে এই রীতিটা মানা হয় না, তাদের জন্য নয়, কিন্তু যাদের বাড়িতে এই রীতিটার প্রচলন আছে, তারা কিন্তু অবশ্যই একটা কোনো আমিষ, যে কোনো আমিষ, মানে যেটা বেশি প্রোটিনযুক্ত, ধরুন মসুর ডাল, সোয়াবিন, সেটা হলেও হবে। পেঁয়াজ, কিছু একটা ভাতে পেঁয়াজ দিয়ে কিছু রান্না করলেন না, পেঁয়াজ দিয়ে একটু মুড়ি খেয়ে নিলেন, দিনের কোনো একটা ভাগে খেয়ে নেবেন। আর আমিও সেটা করব, কারণ আমাদের তো শনিবার আমরা এমনিতেই নিরামিষ খাই, তবুও যেহেতু আজকের দিনে, তাই আমি একটু ঘি দিয়ে দিলাম, ফেনাগুলো ফেলে দিলাম, এবং একটু কম আছে, একটু ফুটবে, তারপর নামিয়ে নেব এই তেঁতুল ডালটা। কেননা এটা আর কি, আমরা কি করি, নিয়মের ফাঁকেই অনিয়ম করি। আবার আইনের ফাঁকে যেরকমভাবে বেআইনি চলে, সেরকম নিয়মের ফাঁকে অনিয়ম তো চলতেই থাকে। তো এটাকে দুটোই প্রাধান্য
দেওয়া হলো যে প্রচলিত একটা যে রীতি আছে, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি ঠাকুমা, মা বা এখানে শাশুড়ি এদেরকে যেভাবে মানতে, আমিও সেটা চেষ্টা করি। আমি এদের ওপর দিয়ে যাই না। কোনোটাকে যদি যুক্তি দিয়ে বোঝানোর দরকার হয় সেটা অবশ্যই, যেমন এই যে পটল ভাজাগুলো দিয়ে দিলাম সর্ষের তেলে, এটা আর কিছু বললাম না। যেমন গ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এটা কিন্তু আমি এখন মানতে পারি না। তার কারণ আমার ছেলে যখন কোচিং যেত তখন তো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মধ্যে তাকে ভাত খাওয়াতে হতো। তা বাড়িতে আমি এটাকে মেনে কী করব? বাড়িতে ওই জন্য আমি আর কী করি, এখন আগে যেমন সংরক্ষণ করা যেত না, এখন তো ভালো কন্টেনারে, টাইট কন্টেনারের মধ্যে ঢাকনা দিয়ে আটকে সেটাকে তো ফ্রিজে আমরা সংরক্ষণ করে রাখি। কাজে এখন সেইভাবে চললে তো হবে না। কারণ এখনকার দিনের ছেলেমেয়েরা দেখা গেল সে সকালবেলা 7টার সময় বেরিয়ে যাচ্ছে, রাত্রিবেলায় 9টার সময় ফিরলো, তা সে বাকি দুবার সে কোথায় খাবে? না, সে তো তাকে তো উপোস দিয়ে রাখা যাবে না। আর বাইরের খাবার খেলেও তো সেই খাবারটা তো সেই গ্রহণ চলাকালীনই খাচ্ছে। সেই জন্য আমি এই রীতিটা তুলে দিয়েছি, যেগুলো যুক্তি দিয়ে মানা যায়। কিন্তু এই এখন যে অম্বুবাচী, এটার কি যে বিবাহিত মহিলা এটা মন থেকে সায় দেয় না, যাই হোক, এটা তার জন্য আমি ওই শনিবার পড়লে আমি একটুখানি আমিষ কিছু মুখে দিই, মানে যেটা প্রোটিন, যে আমরা তো সাধারণত যে খাবারের প্রোটিন আছে সেটাকেই আমিষ বলা হয়, তো সেইভাবে খেয়ে নিই। তবে দুধটা কিন্তু নয়, দুধটাকে কিন্তু আমিষ হিসাবে ধরা হয় না, তাহলে তো ঠাকুরকে দেওয়াই যাবে না। দুধের থেকে তো সমস্ত জিনিস তৈরি হয় যেগুলো ঠাকুরদের অত্যন্ত প্রিয়। যাই হোক, পটল ভাজা নামিয়ে নিলাম। আমি একটু বেশি তেল দিয়েই ডুমোভাবে ভাজতে সবসময় বিশ্বাসী, কেননা ওতে একদিকে যেমন ক্রাঞ্চি থাকে, আবার পুরো সর্বাঙ্গটা ভাজা হয়, কোনো কাঁচা কাঁচা থাকে না, পুড়ে যায় না। আচ্ছা, আমি মটর ডালটাকে আমি পেস্ট করে নেবো, তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর ডালটাকে কিন্তু আমি আগের দিন ভেজানো হয়েছে। তার কারণ হচ্ছে কি, আমি তো সকালবেলা রান্না করি, সকালে ডাল ভিজিয়ে আমি রান্না করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে, যেহেতু আমার তার পরবর্তীকালে পড়ানো থাকে। আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে দিলাম, একটু নুন দিলাম, চাইলে আপনারা এর মধ্যে হলুদও দিতে পারেন, আমি একটু চিনিও দিয়েছি। তাহলে আর বড়াটার মধ্যে কী হবে, খুব সুন্দর একটা ঝাল মিষ্টি নুনের মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, স্বাদ আসে, যেটা কিন্তু ভীষণভাবে ভালো লাগে। এবার এই বড়াটার মধ্যে আর সেরকম কিছু করার নেই, শুধু হলুদ দেব, কালো জিরা আপনারাও দেন, আমিও দিলাম, আর দেব সামান্য একটু, মানে জাস্ট মানে রঙটা কালার আসার জন্য একটু লঙ্কার গুঁড়ো। এই বড়াটাকে খালি এইভাবে করে খালি খাবেন একদিন, হ্যাঁ, দেখবেন কেমন মজা লাগে। যাই হোক, আমাদের তো বাঙালিদের তো একটু স্বাদে আহ্লাদে খেতেই হয় রান্না বান্না, না আমরা মানে আহ্লাদ করে সুন্দর করে যত্ন করে যেরকম করি, আবার জিভ কিন্তু আমাদের জানানো দেয় যে এই রান্নাটা যতই তুমি মশলা দিয়েছো বা ঘি দিয়েছো বা সস দিয়েছো, কোনো টেস্ট হয়নি। তো আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু সস, টমেটো এসব কিন্তু আমি কোনো রান্না আমি খাবো না সেরকম। তাহলে আমি যেহেতু খাই না, সেটা তো একটা কারণ আছে। এবং আমি যে অনেক আগে রান্না করতাম প্রথম তখনও কিন্তু আমি এগুলো ইউজ করতাম না। কেন জানি না মনে হয় যে টমেটো কোনো খাবারের মানে খুবই স্বাদ নষ্ট করে। যেরকম লেবু যোগে যদি কোনো খাবার খাওয়া যায় তার যেরকম স্বাদ বেড়ে যায়, সেরকম টমেটো কোনো খাবারে দিলে পর সেই স্বাদটা কিন্তু নষ্টই হয়। আচ্ছা, পটল ভাজার তেলেই আমি কিন্তু বড়াগুলোকে, ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। ডালের বড়া এবড়ো খেবড়ো হলে কোনো অসুবিধা নেই। আর আমি ডালটাকে খুব ভালো ওই জন্য ফাইন পেস্টও করিনি, এতে কিন্তু ক্রাঞ্চি ভাবটা অনেক বেশি থাকে। নিরামিষ রান্না সবাই বাড়িতে সুন্দরভাবেই অনেক সময় করতে পারে না, অল্প বয়সী ছেলেমেয়েরা, তারা তাদের জন্য একটাই কথা বলবো, নিরামিষ রান্নাতে খুব বেশি মশলা দিও না, একটু সময় ধরে কষিও, আর তেলের কার্পণ্য কিন্তু করো না। কারণ তেলের মধ্যেই তো খাবারটা মজে। নিরামিষ সব রান্নাতে তো আমরা জল দিতে পারি না, তেলের মধ্যেই মজে যায়। সেখানে তেলের কার্পণ্য করলে কিন্তু কোথাও একটুখানি মানে হয়তো অনেকে আছে যে
ব্রাশ করে রান্না করে ফেলে বিভিন্ন রকম মাইক্রো ওভেন বা অন্য অন্য কিছু ব্যবহার করে, কিন্তু আমি কিন্তু সেইভাবে না, আমি সুন্দর করে করি। এবং এতে কি হয়, মানে খাবারটা আমি যে এই যে সকালে করলাম, এই খাবারটা দুপুরের জন্য আমার থেকে গেলে রাতে, কিংবা আমি হয়তো অনেক সময় কি হয়, সোমবার দিন আমার শাশুড়ি মা নিরামিষ খান, তখন আমি তার জন্য কিছুটা আলাদা করে তুলেও রাখি। যাই হোক, তবে এখন তম্বুবাজি চলছে, এখন এইসব ফ্রিজে রাখা জিনিস খাওয়া যাবে না, কাজে এখন দিনের বেলাটা দিনের বেলায় খেয়ে নিতে হবে, আর রাতেরটা আলাদা কিছু করতে হবে। আর মা যদি বলেন রাতে আমি, তো উনি ভাত 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 বা রুটি খাবেন না, তাহলে তো কোনো অসুবিধা নেই, এই যে চিড়ে মুড়ি খই এসব যোগে খেয়ে নিতে পারবেন। আচ্ছা, সেকেন্ডবারও আমি বড়াটাকে, প্রথমবারেরটা তুলে নিলাম, এবার সেকেন্ডবারের জন্য আমি বড়াটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর বড়াটার মধ্যে, এই যে ঝিঙের বড়া তরকারির মধ্যে আমি সর্ষের বা যেহেতু দেবো, তাই জন্য আমি ওই যে গুঁড়ো সর্ষের মধ্যে আমি একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আগে। এখনও তো অনেকটা বাকি আছে, এই যে জল দিয়ে মিশিয়ে রাখছি। আর যদি আপনাদের সময় কম থাকে তাহলে একটু গরম জল দিয়েও মেশাতে পারেন, তাতেও ভালো হয়। আর আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে যে এই আমি কিন্তু রান্না করার সময় শুরুতে হোক বা মাঝে হোক, আমি কিন্তু বাটিতে করে চায়ের জল যখন বসাই, তখন আমি কিছুটা জল গরম করে রেখে দিই, যেটা পরবর্তীকালে আমি সমস্ত রান্নায় যে যে রান্নায় দরকার হয়, প্রয়োজন হয় জল, আমি দিই। তবে আমি কিন্তু সর্ষেটা এমনি জলেই ভিজিয়েছি, ডালের বড়া করার পর যে জলটা ছিল সেই জলটা দিয়ে ভিজিয়েছি। আচ্ছা, যাই হোক, এই যে কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে সম্বার দিলাম। এখানে আর কোনো লঙ্কা টঙ্কা যাবে না, কারণ বড়াটার মধ্যেও সামান্য একটু, মানে কি বলবো, 1/4 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই ঝিঙেটার জন্যই আমি এবার দেওয়া। তবে এটা ঝালও হয় না, স্পাইসিও হয় না, এটা কিন্তু আমি এর আগেও করেছি, বহুবার করি, মাঝে মাঝেই করি এইটা। ঝিঙে বেশি থাকলেই আমি করি এই রান্নাটা। আর এই বর্ষাকালে তো এখন 12 মাস সব পাওয়া যায়, তবে ঝিঙের কিন্তু আসল কিন্তু বর্ষাকালেরই সবজি। আজকে তো বাইরে বৃষ্টি পড়ছে, আমাদের এখানে কিন্তু বৃষ্টির অভাব ছিল। পরশু দিনকে বৃষ্টি হয়েছে সামান্য, সামান্য সন্ধ্যের বেলায়, আর আজকে বৃষ্টি হচ্ছে। গরমে কদিন তো রান্না করতে ইচ্ছে করছিল না, যাই হোক ওই কম বেশি রান্না করে ভিডিও করা আছে, এগুলো আপলোড করা হয়নি। এই ঝিঙের থেকে জল মজে এসছে, ঝিঙেটা নরম হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে, এটা তো হয়েই গেছে, একটু চিনি দিতে হবে, কারণ আমি তো চিনি দিইনি, ওই বড়াটার মধ্যে একটু দিয়েছিলাম, তাই এখন একটু চিনি দিয়ে দিলাম। কেননা এই সর্ষের তরকারির মধ্যে একটু চিনি না দিলে কিন্তু, এটা তো মাছ নয়, নিরামিষ তো, এটার মধ্যে কিন্তু চিনি যাবে, আর মাছ হলে আমি দিতাম না। এই যে জল দিয়ে দিলাম, এটা কিন্তু জলটা কিন্তু আগের থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম। এতে চাইলে আপনারা ছোটো ছোটো করে আলু দিতে পারেন, আলুটাকেও ভেজে নিতে হবে, কিন্তু আমি আজকে আলু দিইনি। এই যে সর্ষেটা দিয়ে দিলাম, যেটা ভিজিয়ে রেখেছিলাম নুন যোগে। এবার দিয়ে দিচ্ছি বড়াগুলো। এবার কিন্তু খুব বেশিক্ষণ আমি রাখবো না, তার কারণ হচ্ছে যেহেতু সর্ষে বেশিক্ষণ ফোটালে তেতো হবে, তার জন্য আমি সেইভাবেই তরকারিটাকে সেই পর্যায়ে গিয়েই কিন্তু আমি সর্ষে দিলাম এবং বড়াগুলো দেব, আর সামান্য একটু ঢেকে নেব, ঢেকে নিয়ে আমি এটাকে হতে দেবো। পুরো ঢাকাটা কিন্তু দেইনি, আপনাদের সেটা দেখাইনি, মানে অর্ধেকটা ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা তুলে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য পাত্রে ঢালবো। 3-4টে বড়া কিন্তু একটু একটা দিক কালো হয়ে গেছে, যাই হোক আমরা বাড়িতে খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। আমার বর একটু অপছন্দ করে কালো হয়ে গেলে জিনিস, আর আমিও কড়া ভাজা পছন্দ করি না, কিন্তু কি করব, হয়ে গেছে, এবার আমাকে করতেই হবে। আচ্ছা, আরেকটা পদ রান্না করব, সেটা হচ্ছে হিং বেগুন। এই রান্নাটা কিন্তু শীতকালের জন্য, কিন্তু আমার কোনো উপায় নেই, কারণ আমার বড় পুঁই শাক নিয়ে এসেছে। পুঁই শাক তো আমিষ হিসাবে ধরা হয়, শাশুড়ি মা খাবেন না, এই জন্য আমি পুঁই শাকটা বাদ দিয়ে
আমি এই হিং বেগুনটা করছি। হিং বেগুনের জন্য কিছু লাগবে না, একটু নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আমি আর তো হিং লাগবে, এই যেহেতু নামটাই হিং বেগুন। আচ্ছা, এই যে চিনি নিয়ে নিলাম। এটা কিন্তু সরষের তেলে রান্না হবে। বেগুনগুলোকে যেইভাবে আমরা বেগুন ভাজি সেইভাবেই কিন্তু আমি নুন চিনি মেখে রেখেছিলাম। এই যে এখন আমি এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। আমার সে পুঁই শাকের জন্য বেগুন যেরকম হয় সেই বেগুন এনেছিল, সেখান থেকেই মানে একটু লম্বা সরু বেগুনগুলো যেটা হয় চচ্চড়ির মধ্যে দেয় সেই টাইপের বেগুন, গোল বেগুন নয়। তাই যাই হোক আমি সেইভাবেই কেটে নিয়েছি। গোল বেগুন হলে আর একটু ভালো হয়, পিসগুলো একটু মোটা মোটা হয়, কেননা বেগুনটা ভাজলে কত কিছুটা চুপসে যায়। আপনারা কে কোথা থেকে দেখছেন, নতুন বন্ধুদের বলছি আমার শুভেচ্ছা নেবেন, আর পুরনো বন্ধুদের জন্য অনেক একরাশ ভালোবাসা রাখলাম। আর সকলকে যারা আমার ছোট তাদেরকে বলছি যে তোমরা কিছু মনে করো না, তোমরা অনেকেই আছো যে আমার থেকে অনেক গুণী, কিন্তু ওই আর কি একজন আমি তো কারোর নাম জানি না, কে ভালো রান্না পারে কে ভালো পারে না। যাই হোক আমি সবার উদ্দেশ্যেই বলছি, আমি রান্নাটা করার সময় অনেকবারই বলি যে যারা নতুন যারা গৃহিণী হয়েছে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে। তারা দেখা যায় অনেক সময় আমারও 2-4জন চেনা আছে যারা আমার থেকে আমার হাঁটুর বয়সের থেকেও ছোট, তারাও খুব সুন্দর রান্না করে গুছিয়ে। এই যে বেগুনগুলোকে একটু লাল লাল করে, কম আঁচেই লাল লাল করে ভাজতে হবে। গ্যাস বাড়িয়ে দিয়ে গিয়ে ভাজলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে কী হবে, বেগুনটা যে একটা সুন্দর ভেতরে চিনি আর নুন ঢুকেছিল সেই ব্যাপারটা চলে যায়। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে ওই যে মশলাটাকে গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ আর হচ্ছে নুন আর চিনি। আর কিন্তু কোনো মশলা যাবে না, যে চাইলে জিরে ধনে এসব কিন্তু কিছু যাবে না, কেননা আমি এটাতে হিং দেবো যেহেতু, অন্য কিছু দিলে হিঙের গন্ধ নষ্ট হবে। এবার এটাকে আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব মশলাটাকে। আর মাঝখানে আমি এই যে এটা বসিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে কম আছে আমি চা খেয়ে নিয়েছি, সেকেন্ডবারের চা। না আজকে সেকেন্ডবার না, আজকে থার্ডবারের চা, কেননা কালকে উপোস যায় তো শরীর আর চলতে চায় না, খালি খিদে পায়, মুখ তেতো তেতো লাগে। শুক্রবার উপোস করি, এই তেল ছেড়ে এসছে, আবার আমি জল দেব। কিন্তু এই দ্বিতীয়বারেই আমি সাধারণত 3-4 বার জল দিই যদি আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিই, কিন্তু এটা যেহেতু অন্য কোনো গুঁড়ো নেই, এটা আমি দ্বিতীয়বারের জল দেওয়ার পরই মানে জল বেরিয়ে মজে গেলে পরে তেল বেরিয়ে আসলে আমি এর মধ্যে বাকি যে প্রসেসটা সেটা করে নেব। এই যে এটা রান্না কিন্তু খুব চটপট হয়। বেগুনটাকে যদি একটু অনেকটা মানে পারলে 20-25 মিনিট আগে নুন চিনি মাখিয়ে রাখলে অনেক বেশি টেস্ট হয়। এই যে বেগুনটা দিয়ে দিলাম। আচ্ছা আমি কিন্তু সে ঝোলটা এরকমই রাখবো, কিন্তু যেহেতু হিং দিয়ে ফোটাতে হবে মানে কিছুক্ষণ রাখতে হবে, তার জন্য আমি সামান্য কয়েক চামচ মতন জল দিয়ে দেবো। এই 3-4 চামচের মতো অল্প, মানে ছোটো চামচে 3-4 চামচের মতো জল দেবো, আর বড় চামচ হলে 1 চামচ 1.5 চামচ দিলেই হবে। এবার আমি এটাকে এর মধ্যে হিংটা দিয়ে দেবো, আর রান্নাটা প্রায় হয়ে এসছে। আজকের মতো এই পর্যন্তই রান্না, হিং বেগুন দিয়ে শেষ করলাম। শুরু করেছিলাম তেঁতুল ডাল দিয়ে। কেমন লাগলো বলুন 4টে পদ। আর রাতেরটা আমি আমার নিজেরও জানা নেই কী খাওয়া হবে, কারণ আমরা কিন্তু বদলে অনেক সময় চেঞ্জ করে দিই কিছু খাবার অন্য কোনো যোগ করে। যাই হোক, এই যে আমি আর পারলাম না কিছু বলতে। ভালো থাকবেন, কারণ আমার এরপরে পড়ানোর টাইম হয়ে যাচ্ছে। টাটা।